এত প্রশ্রয় দিন তো তোমার আশকারাপে দিন দিন বাদত তৈরি হচ্ছে এটা। আরে আরে ওকে দোষ দিয়ে কি লাভ, যেরকম মা তেমনই মেয়ে হবে, তাই না? কি মা যেরকম, তুমি কি বললে মল্লার? না না মানে তোমার ভয় আমরা বাড়িতে সবাই জুজু, তোর স্কুলে ওর ছেলে বন্ধুরা ওকে দেখে জুজু, তাই না? জুজু মল্লার ভেরি ফানি, ভালো হচ্ছে না কিন্তু এইসবগুলো। আর তোমার আশকারাপে এরকম বাদত তৈরি হচ্ছে না, কি বাদত তৈরি হচ্ছে। আচ্ছা কি করছিস বলতো, তোরা কেন করছিস এরকম? হ্যাঁ তোরা জানিস সারাদিন মেয়েটা কত খাটে? এইসব তো কারো চোখেই পড়ে না। আমার সংসারে কোনো ভ্যালুই নেই, যেদিন থাকবো না সেদিনকে বুঝতে পারবে। না, তুমি আমাদের ছেড়ে কোথাও যাবে না। না মানে আমি বলছিলাম যে তুমি আমাদের ছেড়ে চলে গেলে কি করে হবে? আমার আরো জামা কাপড় টিফিন এগুলো কে তৈরি করে দেবে, কে রেডি করে দেবে বলো? তাই না? হে বাবা মাম্মা, আমি ভুলেই গেছিলাম আজকে আমার ফার্স্ট ডে স্কুল, আমি সব ভুলে গেছি, আমার লেট হয়ে যাচ্ছে। এতক্ষণ পরে মনে পড়লো লেট হয়ে যাচ্ছে? বসো, এই দুজনে বসো। মা তুমি বসো না, একসাথে ওদের সাথে ব্রেকফাস্ট করে নেবে, আমি কুকুরের পরে খেয়ে নেবো। হ্যাঁ আমি কিন্তু চিকেন স্যান্ডউইচ ছাড়া টিফিনে কিচ্ছু নেব না। সবজিতে একটা করে ঠাস করে তোমাকে দেবে এবারে। বসো। Yes, yes. Yes! হবে 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 দারুণ 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 দেখেছি, হ্যাঁ ওই সাহসী। ইউ ওল্ড ম্যান, আজ তোমার জন্য আমি ফেল করলাম। মামা ঠিকই বলে, তুমি বোকা। এই বোকা কাকে বলছিস? তো টাওয়েলটা বের করে দেবো কিন্তু। হেড মানে এই ফলো মি, আমাকে স্নান করে দাও, আমার লেট হয়ে যাচ্ছে। এসো এসো। রে বাবা কি তেজ রে। রুমি, তুমি এখন ওকে রাগিও না, নাহলে ও তোমার সব সিক্রেট সবাইকে বলে দেবে। তুমি সত্যিই একটা হিরো। ঠিক ঠিক ঠিক, লুজার লুজার, হেরো হেরো।
আচ্ছা আচ্ছা ঠিক আছে। আচ্ছা অংশু, অনেক হয়েছে, এবার চল চল ওপরে চল, স্নান করে নিবি, নাহলে স্কুলের ফার্স্ট ডেতেই লেট হয়ে যাবি কিন্তু। হ্যাঁ যা 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 যা, তাড়াতাড়ি যা। বাবা সত্যি মানে কি অবস্থা হয়েছে দেখেছিস? দুটো বাচ্চা মিলে তো একেবারে নাজেহাল করে দিল তোকে। হ্যাঁ রমিত শোন শোন, দাদা দাদাই হয়, ঠিক আছে? এরপর থেকে যা করবি একটু বুঝে করিস। তিয়াস, তোরা একটু বুঝিস না না? কি দরকার ছিল মেয়েটাকে শুধু শুধু হেনস্থা করা? চল চল নিয়ে বসা ওখানে, আয় বসা। এসো এদিকটা এসো। এ কুকু, দাঁড়িয়ে আছিস কেন? যা একটু জল নিয়ে আয়, তাড়াতাড়ি যা যা যা। তিয়াস, তিয়াস, ও তিয়াস, চল চল। জল খাও, জল খাও। মামা, তোমার শরীর খারাপ লাগছে না তো? তুমি ঠিক আছো তো? জানো গ্র্যানি, কদিন ধরে না মামামের শরীরটা খুব খারাপ হচ্ছে। ওই তো সেদিন রাতে মামামের ঘুমই আসছিল না, তারপর আমি আবার স্টোরি শুনিয়ে মাথায় হাত বুলিয়ে দিলাম, তারপর ঘুমিয়ে পড়লো। তিয়াস, কি হয়েছে তোমার মা? আমায় বলো না। না না মা, ওর কিছু হয়নি। আসলে না খেয়ে দিয়ে আছে বলে এই অবস্থা। আর তাছাড়া কালকে ও পুজো দিতে গিয়ে উপোস রেখেছিল না, তার তো একটা এফেক্ট আছে নাকি। প্রেশার ফল করে গেছে, বোঝাই যাচ্ছে। তুমি এত চিন্তা করো না। বরং মা, তুমি একটু আরুর ব্যাগটা গুছিয়ে দেবে? হ্যাঁ হ্যাঁ দিচ্ছি দিচ্ছি, এক্ষুনি দিচ্ছি। যা যা বইপত্র লাগবে সব। আয় মা আয় আয়। আমি তিয়াসের পাশে একটু বসে। তিয়াস, তোমার কি সমস্যাটা ইদানিং বেড়েছে? জানি না মল্লার, আজকাল না, আজকাল চোখের সামনে কি সব আসতে থাকে আমি কিছু বুঝতে পারছি না। মল্লার, আমি আমি কবে ট্রমা থেকে বেরোবো বলো তো? এতদিন হয়ে গেছে মেডিসিন নিচ্ছি, কিছুই তো হচ্ছে না। সবসময় এসব কি আমাকে এত কেন হন্ট করে? না না, অত টেনশন করো না। আমি বলেছি না সব ঠিক হয়ে যাবে। দেখো, এগুলো সময় লাগে, সময়ের সাথে সবটা ঠিক হয়ে যায়। তুমি একটা কাজ করো, তুমি আজকে ডক্টর শালিনী সিনহার সঙ্গে দেখা করে এসো। কিন্তু মাকে কি বলবো? আর কতদিন সবটা মায়ের থেকে লুকিয়ে রাখবো মল্লার? যতদিন না তুমি ঠিক হয়ে যাচ্ছ ততদিন। দেখো তিয়াস, তুমি মাকে খুব ভালো করেছো। মা এসব জানতে পারলে কিন্তু প্যানিক করবে, সেটাও ভালো করে জানো। তুমি একটা কাজ করো, আমি আরুর আমার টিফিনটা এখানে রেখে দিয়ে যাচ্ছি। তুমি মাকে খানিকক্ষণ পর লক্ষ্য করে বলো যে টিফিনটা আমরা ফেলে গেছি, তাই তুমি দিতে যাচ্ছ। ঠিক আছে? আচ্ছা ও তিয়াস, তুমি ঠিক আছো তো? হ্যাঁ ও ঠিক আছে, ও ঠিক আছে। ঠিক আছে, আচ্ছা শোনো, সাবধানে যাবে, হ্যাঁ? মারপিট করবে না কিন্তু কারোর সাথে, ঠিক আছে? আরও চলো, লেট হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি চলো, চলো তাড়াতাড়ি চলো চলো। চলো চলো। এসো। আসছি। হ্যাঁ সবজি লেখ, সব বেশি করে লিখবি, সব যেন বেশি বেশি করে আনে। আর চাল আছে তাহলে ডাল লেখ, আর ও পোস্ত পোস্ত লেখ। আর এ কি মা, আরও তো টিফিন বক্স নিয়ে যেতে ভুলে গেছে, মল্লারও তো ভুলে গেছে। কি খাবে? ও মা, বৌদিমণি, ওরা বাপ মেয়ে তো দুজনেই টিফিন নিয়ে যেতে ভুলে গেলে, এবার হোয়াট হ্যাপেন? মল্লা না হয় কিছু না কিছু কিনে খেয়ে নিতে পারবে, কিন্তু আমার দিদি ভাই এর কি হবে? হ্যাঁ তো মা, আরও কি খাবে? আমি বরং গিয়ে দিয়ে আসি টিফিন বক্স। হ্যাঁ না না, তোমাকে যেতে হবে না, তোমার শরীরের এই অবস্থা, আমি গিয়ে দিয়ে না না বাবা, আমি পারবো। তুমি শুধু শুধু টেনশন করছো, আমি পারবো। কুকু, তুই যা তো গিয়ে এটা ব্যাগ ব্যাগ করে দে। আমি এক্ষুনি গুছিয়ে দিচ্ছি বৌদিমণি। হ্যাঁ আমি তিয়াস শোনো, হ্যাঁ মা, তুমি আর মল্লার আমার থেকে কি কিছু লুকোচ্ছ? না তো মা, কেন মনে হচ্ছে আপনার? দেখো তিয়াস, আমার বয়স হয়েছে ঠিকই, কিন্তু আমি তো মা, সন্তানের পালস আমি বুঝতে পারি না। আমি কোনোদিন তোমাদের পার্সোনাল লাইফে ঢুকিনি, আজও ঢুকবো না,
কিন্তু একটা কথা মনে রেখো তিয়াস, এমন কোনো কাজ করো না যাতে আমার সংসারে আঁচ পড়ে। এই সংসার আমি খুব যত্ন করে গড়ে তুলেছি, তুমিও তোমার সবটা দিয়ে সামলেছো, আমার মল্লারকে সামলেছো, তাই এই সংসারের সুখ দুঃখ আনন্দ সারা জীবন যেন অটুট থাকে, কেমন? মা, আমি থাকতে এই পরিবারের কখনো কোনো ক্ষতি হবে না। আপনার, মল্লার, আরুর কারোর কোনো ক্ষতি হতে দেব না আমি, কথা দিচ্ছি। এই রকম একটা গান শুনে এমন বৃষ্টির দিনে প্লিজ চলে যাবেন না আমাকে ছেড়ে। আমি RJ সৌভিক আছি আপনাদের সাথে। এই সেই RJ সৌভিক যার একটাও শো আরও শুনতে ছাড়ে না, সকাল থেকে উঠে কানে হেডফোন গুজে খালি এই RJ সৌভিকের শোই শুনতে থাকে। কাশিপাড়া থেকে চয়ন এই গানটা শুনতে চেয়েছিল কারণ তার প্রেমিকা তাকে ডিচ করেছে। এই বৃষ্টি, এই মেঘলা আকাশ যেমন মনের কষ্ট বাড়িয়ে দেয়, ঠিক তেমনই কিন্তু অনেক নতুন প্রেমের শুরুও হয়, কত নতুন সম্পর্ক শুরু হয় এই সময়, অনেকটা সেই গানটার মতো। এক বৈশাখে দেখা হলো দুজনার, জ্যৈষ্ঠীতে হলো পরিচয়, আসছে আষাঢ় মাস, মন তাই ভাবছে কি জানি কি হয়।